নবীর উম্মতের দল আসছে সামনে রমজান মাস। ও মা দুই চারটা সবক দিয়া যায়। ও মা রে, আজকের পর থেকে আর কোনোদিন বেপরদা ঘুরবেন না। আজকের পর থেকে বুকরা না পইরা খাওরা বাজারে যাবেন না। আজকের পর থেকে টিভিটা চাইরা স্টার জলসা দেখবেন না। এই মা, আপনার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। আমার নবী বারবার সাহাবীদেরকে, নবী নিজেও কোরআন তেলাওয়াত করেছে, সাহাবীদেরকেও শোনাইছে। ও মা, আপনার সন্তানকে স্টার জলসা না শিখাইয়া আপনার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। আপনার সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানান, তাহলে আমার কাছে তাবিজের লেগে যাওয়ান লাগতো না, জারফুকের লেগে যাওয়ান লাগতো না। আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানান। আপনার সন্তান নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আপনার সন্তান এমনি এমনি ভালো হয়ে যাবে। এই মা, আপনি সকালে টিভিটা লাগান, বিকাল পর্যন্ত টিভি দেখেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি ভাবলেন কিভাবে আপনার সন্তান আপনার কথা শুনবে? এই নবীর উম্মতের দল, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেছে, বান্দা যতই ভুল করুক, যতই গুনাহ করুক, বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তাই আজকের মাহফিল থেকে তওবা করেন। এ যুবক, আমার এই পাড়ার যে যুবকরা আছে, যুবক ভাইরে, আপনার হাত দুটা বাড়াইয়া দেন। আমিও কিন্তু আপনাদের সঙ্গে একসময় খেলাধুলা করছি, আপনারাও কিন্তু আমার মতন একজন যুবক। এ যুবক, হাতে পায়ে ধরে বলি রে, মদিনাওয়ালা নবীরে আর কান্দায়েন না। ও যুবক, আজকে থেকে তওবা করুন, রাত্রিবেলা নামাজ পড়েন, নামাজ পড়া একটা সেজদা লাগান, সেজদা লাগাইয়া আল্লাহর কাছে কাঁদেন। সেজদার মধ্যে বলেন, আয় আল্লাহ, জিন্দেগি ভর নামাজ ছাড়লাম, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না।